বেরাদারের ইসলাম, ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার, ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। লা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন হচ্ছে ইসলাম। কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু বেরাদারের ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলাম পরিচয় ডাইরেক্ট করেননি, আমার নবীর মারফতে আমাদেরকে দিয়েছে। আমরা নবীর কাছ থেকে পেয়েছি। আজকে পৃথিবীর বুকে যাহা কিছু পেয়েছি নবীর ওসিলায় পেয়েছি। নবী আমাদেরকে দিয়েছেন। বলে নবী আমাদেরকে কি দিয়েছেন? অনেকেই বলে যে যার নাম মুহাম্মদ তার কাছ থেকে কিছু পাওয়া যায় না, যার নাম নবী, যে নবী হয় তার কাছ থেকে কিছু পাওয়া যায় না। বেরাদারের ইসলাম, কিন্তু আমরা বলে থাকি যে আমার নবীর কাছ থেকে আমরা সব পেয়েছি। দ্বীনে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ডাইরেক্ট বান্দার কাছে ইসলাম দিয়ে দেয়নি, আমার নবীকে দিয়েছেন। আমার নবী আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। জোরে বলুন। আমার নবীর কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি, আমার নবীর কাছ থেকে আমরা কলেমা পেয়েছি, কোরআন পেয়েছি নবীর কাছ থেকে, রমজান পেয়েছি নবীর কাছ থেকে, হজ পেয়েছি নবীর কাছ থেকে, যাকাত পেয়েছি নবীর কাছ থেকে, নামাজ পেয়েছি নবীর কাছ থেকে, মসজিদ পেয়েছি নবীর কাছ থেকে। আল্লাহ আল্লাহ, শুধু তাই নাই, শরীয়ত পেয়েছি নবীর কাছ থেকে, জায়েজ ও নাজায়েজ পেয়েছি নবীর কাছ থেকে, হালাল ও হারাম পেয়েছি নবীর কাছ থেকে। কোরআন যখন নবীর কাছ থেকে পেয়েছি, তো যাবতীয় জিনিস আমরা নবীর কাছ থেকে পেয়েছি। লিকুল্লি শাইইন তিবয়ানান লিকুল্লি শাইইন, কোরআন এমন একটি কিতাব যার মধ্যে সমস্ত জিনিসের বিবরণ আছে। দুনিয়ার কথা সেই কোরআনের মধ্যে আছে। বেরাদারের ইসলাম, আর কোরআন যখন আমরা নবীর কাছ থেকে পেয়েছি, আল্লাহু আকবার, তখন আমরা সারা পৃথিবীকে নবীর কাছ থেকেই পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছ থেকে পেয়েছি। আল্লাহু আকবার। মাইকটা একটু ঠিক করো ভাই, একটু ঠিক করো, মানে একবারে ফের লো হয়ে গেছে, একটু হালকা দিয়ে রাখো, ইকোটা হালকা ফের দিয়ে রাখো, মানে সামান্য সামান্য, হ্যাঁ একটু ঠিক রাখো মাইকটা। সুবহানাল্লাহ রাখো, আওয়াজটা যেন শুনতে একটু মিষ্টি লাগে, মানে কর্কশ কানের মধ্যে না লাগে। একটু জোরে চিল্লাচ্ছি তো কানে লাগছে, কানে যেন না লাগে। আওয়াজটা প্রয়োজন হলে একটু মোটা গম্ভীর করে দাও, মানে মানুষের কানে না লাগে। হ্যাঁ হ্যাঁ, এইবার আওয়াজটা মনে হচ্ছে একটু ভালো লাগছে, কানে লাগবে না ইনশাআল্লাহ, এবার খুব সুন্দর আছে। হ্যাঁ এটা থাকে সুবহানাল্লাহ, মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বেরাদার আমার, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, পর্দানা সীমা ভগ্নীগণ আমার, বাপ আমার, ভাইরা আমার, আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কোরআন, নবী পাকের দেওয়া কলেমা, নবী পাকের দেওয়া ঈমান, যা কিছু পেয়েছি আমরা নবীর কাছ থেকে পেয়েছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই শাবান মাসের কথা, আর শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে আমার মাস, এই মাসখানা আমার নবীর ওসিলায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসও পেয়েছি আমার নবীর ওসিলায়। নবী না আসলে আমরা কিছু পেতাম? কিছুই পেতাম না। আল্লাহ আল্লাহ, আমরা যে মানব কুলে জন্মগ্রহণ করেছি সেটা আমার নবী পাকের ওসিলায়। সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, আল্লাহু আকবার, নবীজি বলতেছেন যে সমস্ত নবীগণকে একটা বিশেষ দোয়া দেওয়া ছিল। মায়ের আমার খুব লক্ষ্য করে শুনবেন মা, আমরা যে নবীকে ভালোবাসি, আমরা যে নবী প্রেমিক, খোদা ভীরু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমরা অত্যন্ত ভালোবাসি, কেন ভালোবাসি, কিসের জন্য ভালোবাসবো, একটুখানি শুনে রাখুন। ইনশাআল্লাহ ইহ জগৎ পরজগৎ দোনো জগতে কল্যাণময় হয়ে যাবে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমস্ত নবীগণকে আল্লাহ পাক একটা বিশেষ করে খাস দোয়া দিয়েছেন, যেই দোয়াটা তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, সে দুনিয়াতেও করতে পারে আখিরাতেও করতে পারে। সেই দোয়াটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বিশেষভাবে তারা করবে। বলে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আল্লাহর দরবারে সেই দোয়া করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত খুব, সমস্ত নবী করে নিয়েছেন। আদম শফিউল্লাহ, সুবহানাল্লাহ, যখন হযরতে হাওয়ার সঙ্গে বিচ্ছেদ ছিল, যখন দূরত্ব ছিল, সেই দোয়া করেছেন। আল্লাহু আকবার। হযরতে নূহ আলাইহিস সালাম কাশতিতে সেই দোয়া করেছেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ফিরাউনের নমরুদের অগ্নিপিণ্ডে সেই দোয়া করেছেন। আল্লাহু আকবার। ইসমাঈল জাবিহুল্লাহ সেই দোয়া করেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছেন, সেই দোয়া করেছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার পেটে গিয়েছেন, সেই দোয়া করেছেন। কিন্তু আমার নবী দোজাহানের নবী, আকায়ে নামদার, মাদানিয়ে তাজদার, গরিবো কে গম খুসার, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমস্ত নবী তার খাস দোয়া তারা করে নিয়েছে, কিন্তু আমার যে বিশেষ দোয়া সেটা আমি আমার উম্মতের জন্য বাঁচিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। উম্মতকে আমার নবী কতটা ভালোবাসেন, শুধু আমরা ভালোবাসি নবীকে তা নয়,
নবী আমাদেরকে কতটা ভালোবাসেন এটা দেখার বিষয় আছে। যেমন নবী আমাদেরকে কতটা ভালোবাসেন, আর নবী যখন এতটা ভালোবেসেছেন আমাদেরকে, তো আমরা কেউ সেই নবীকে নিজের জান, নিজের মাল, নিজের যাবতীয় জিনিস চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শোনো, কাল কিয়ামতের ময়দানে আমি সেই দোয়া করব। আর কখন সেই দোয়া করবে? যখন কাল কিয়ামতের ময়দান সংগঠিত হবে, কেউ কারোর হবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে মাটি তামার মতো হয়ে যাবে। সেই তামার মতো মাটিতে আমার নবীজি নিজের মস্তক মোবারক রেখে দিবেন, আর রেখে দেওয়ার পরে আল্লাহর দরবারে কান্না করবেন, রব্বি হাবলি উম্মতি, হে পরওয়ারদিগার, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হেবা করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও, আমার উম্মতকে আমার তত্ত্বাবধানে দিয়ে দাও। আল্লাহু আকবার। আমার রাসূল পাক যখন কান্না করবেন সাজদারত হয়ে, আমার আল্লাহ পাক বলবেন, এ আমার প্রিয়তম হাবিব, তুমি মাথা উঠিয়ে নাও। বলে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি তোমার মাথা উঠিয়ে নাও। তুমি আজকে যেটা বলবে সেটা শোনা হবে, তুমি যেটা দোয়া করবে সেটা কবুল করা হবে, তুমি যার জন্য শাফাআত করবে সেই শাফাআত আজকে কবুল করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য তুমি শাফাআত করবে তার শাফাআতটা কবুল করা হবে। নবীজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য শাফাআত করবে তার শাফাআতকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। 50 টাকায় বোনটা আমার দিয়েছে, আল্লাহ যেন দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, যার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করবে, শাফাআত করবে, তার শাফাআত কবুল হবে, তার দোয়া কবুল হবে। বেরাদারান ইসলাম, কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি আমাদের জন্য কাঁদবেন আর বলবেন, হে রাব্বুল আলামিন, আমার উম্মতের গুনাহকে তুমি maaf করে দাও। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের জন্য নফসি নফসি করবেন, কিন্তু সুবহানাল্লাহ, আমার নবী কখনো নিজের জন্য নয়, আমার নবীজি উম্মতের জন্য কাঁদবেন আর হাই হাই করবেন, হাই উম্মতি, হাই উম্মতি তোমরা কোথায় আছো? এবং আমার নবীজি বলবেন, আনা লাহা, আনা লাহা, ও আমার উম্মতি, আমি তোমাদের জন্য আছি, আমি তোমাদের জন্য আছি। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সুপ্রিম পাওয়ার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই রাসূল পাক কাঁদবেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য। বেরাদারান ইসলাম, অথচ আমরা এত হতভাগা হয়েছি, এত আমরা আজকে নিচে নেমে গিয়েছি যে আমার রাসূল পাক যেটা বলেছেন সেটা আমরা শুনতে চাই না। আমার বলে, রাসূল কে নাম सुनकर झूम जाते हैं और रसूल का हुक्म सुनकर घूम जाते हैं। नबी का नाम सुनकर झूम जाते हैं और नबी का हुक्म सुनकर घूम जाते हैं। আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি নবী পাকের হুকুম থেকে, কিন্তু মহান রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা নাও, আর আমার নবী যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বাঁচো। এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সামাইন ইকরাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হায়াতও দিয়েছেন আর কবরী জগতে যাওয়ার পরেও দিচ্ছেন। বেরাদারান ইসলাম, আজকে আমার পূর্বের বক্তা বলছিলেন যে কদিন আগে জিয়ারত করে আসলাম, নবী পাকের রওজা পাক থেকে আসলাম। সুবহানাল্লাহ। বলে একবার নয়, যবার যাবে বারবার যাওয়ার ইচ্ছা করবে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে কেউ যদি যায় আর নিজের গুনার ইজহার করে, নবী গো আমি ভুল করেছি, নবী গো আমি গুনাহ করেছি, আর সেই জায়গাতে গিয়ে যদি তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহ খাতাকে maaf করে দেয়। কোরআন বলতেছে, ওয়া ইন ইজ্জালামু আনফুসাহুম জাউকা, এ আমার প্রিয়তম হাবিব, তোমার উম্মত উম্মতিকে বলে দাও, যখন তোমরা নফসের উপরে গুনাহর ফলে অত্যাচার করে ফেলো, তখন তোমরা আমার কাছে এসো, আমার কাছে আসলে তোমাদের গুনাহ maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন দিহাতি সাহাবী, সাহাবিয়ে রাসূল নবীর দরবারে গিয়েছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, সুবহানাল্লাহ, ভাই আমার মাশাআল্লাহ 351 টাকা দিয়েছে রব্বুল আলামিন বাবার নামে, যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে আল্লাহ গো তাদের আশা উদ্দেশ্যকে পূর্ণ করো। আচ্ছা, অনেকেই এক জায়গায় গিয়েছিলাম বাবা আমার, আসাম একবার জলসায় গিয়েছিলাম। তো জলসায় যাওয়ার পরে আমাকে বললো, আমি প্রধান বক্তা বলে, হুজুর লাস্টে কিছু কালেকশন করিয়ে। জালসা মোটামুটি 1.5 ঘন্টা করলাম, তারপরে কালেকশন করে একটু হাত বাড়ালাম যে একটু কালেকশন নিয়ে নি। মানুষ যখন বলেছে, তো যে যে দিচ্ছে দেওয়ার পরে চলে যাচ্ছে, মানে জালসা শেষ, দেওয়া হয়ে গেল, মানে কি
আমি জালসা শুনলাম, টাকা দিয়ে দিলাম, হক আদায় করে দিলাম, চললো বাড়ি, আর থামবে না। আমি বলছি কি অবস্থা রে ভাই, এতক্ষণ জালসা চললো, ভালো কথা, মানুষ ছিল, আর কালেকশন হওয়া মাত্র সব যেতে শুরু করলো। তো বলছে হুজুর এইদিকের প্রথা আছে, মানুষ টাকা দিয়ে দিলে আর থাকবে না। আমি বলছি এত বড় পাগলা কেন, টাকাটা তো দিলে আর 10 মিনিট বসে দুয়াটা করবে না? দুয়াটা করার আগেই বাড়ি, টাকাটা দিয়েছো, এতক্ষণ ধরে জালসাটা শুনলাম, শুনতে পারলাম, আধা ঘন্টা বসে দুয়াটা করা যাবে না? অবশ্যই যাবে। আমি যার নামে টাকাটা দিলাম, আল্লাহর দরবারে একটু নিজেও হাত উঠিয়ে দোয়া করব, কারণ সন্তানের দোয়া আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য, সুবহানাল্লাহ। এবং সন্তানের দোয়া আল্লাহ পাক তার বাপ মায়ের কবর পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইরে কেরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, পর্দানা সীমা ভগ্নীগণ আমার, বলছিলাম যে সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে এসেছেন একজন সাহাবী, এবং সেই সময় মাটি মোবারক নিয়ে মাথায় মুখে চোখে মাখছেন আর বলছেন হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। বলে হালাকতু ইয়া রাসূলুল্লাহ, বলে কি হয়েছে? বলে ধ্বংস হয়ে গেলাম। তার মানে হলো এটা, তার উদ্দেশ্য ছিল আমি নবীর কাছে যাব, নবীর কথা বলবো, নবীর মনের কথা বলবো, মনের কথা বলার পরে আমার রাসূলের দরবারে গেলে আমার গুনাহ maaf হয়ে যাবে। কিন্তু আসার পরে দেখছেন দূর থেকে এসেছিলেন, খবর পাচ্ছেন যে আমার নবীজি কবরী জগতে চলে গিয়েছেন, আমার নবীজি ইহ জগৎ ত্যাগ করে পরজগতে গমন করেছেন। তার তো সরাসরি সাক্ষাৎ হলো না, দেখা হলো না। মনের মধ্যে এটাই জাগলো যে হয়তো নবীর সঙ্গে দেখা হলো না, মানে গুনাহ মাফ হবে না। কিন্তু যখন সেই জায়গাতে কবর শরীফের মাটি নিয়ে মুখে চোখে মাখতে শুরু করেছে আর বলতেছে হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম শুনতেছিলেন, বলে সকল সাহাবী শুনেছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফ থেকে আওয়াজের সঙ্গে বলেছিলেন কাদ গফের এলাকা, এ আমার সাহাবী শোনো, তোমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার গুনাহ খাতাকে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ, বহুত খুব। যেই রওজা পাকে গেলে সারাটা জীবন যদি সেই রওজা পাককে দেখেন, তবে মন ভরবে না, প্রাণ জোড়াবে না, একবার দেখলে আরো একবার দেখার ইচ্ছা করবে। তো মদিনার ধুলাবালি পর্যন্ত শেফা হয়ে গেল। আর যতদিন আমার নবীজির সঙ্গে সম্পর্ক ছিল না, যতদিন ইসরাত ছিল, ততদিন মদিনার আবহাওয়া ভালো ছিল না। কিন্তু আমার নবীর সঙ্গে যখন সম্পর্ক হলো, বিরাদার, আজকে আমরা নবীর সঙ্গে সম্পর্ক রেখে এই জায়গাতে বসে আছি। যদি নবীর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, একবার যদি নবীর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, আপনার কবরও পার হয়ে যাবে, পুলসেরাতও পার হয়ে যাবে, হাসরও পার হয়ে যাবে। কারণ নবীর সঙ্গে যার সম্পর্ক হয়ে যায় তার বেড়া পার হয়ে যায়, তার মর্যাদা বেশি হয়ে যায়। আজকে আমরা নবীর উম্মত, নবীর উম্মতের, নবীর সঙ্গে আমাদের দুনিয়ায় একটা সম্পর্ক আছে। নবী আমাদের আকা, আমরা হচ্ছি গোলাম। নবী আমাদের রাসূল, আমরা হচ্ছি তার উম্মতি। বেরাদারের ইসলাম, এই উম্মতি হওয়ার সম্পর্কের জন্য আল্লাহু আকবার কতটা মর্যাদা আমাদের বেড়েছে আপনারা হয়তো অনুভব করতে পারেন না। কিন্তু আমার নবীজি বলেন সহিহ হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বলতেছেন, শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত পৃথিবীকে তৈরি করেছে এবং পৃথিবীর মধ্যে অনেক শহর করেছে। আল্লাহ পাক সবচাইতে উত্তম শহরে আমাকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবচাইতে উত্তম শহরে আমাকে পাঠিয়েছে। আল্লাহ পাক বংশ তৈরি করেছে, বংশের মধ্যে সবচাইতে উত্তম বংশ আমার বংশকে করেছে। আল্লাহ গোত্র তৈরি করেছে, সবচাইতে উত্তম গোত্রতে আমাকে পাঠিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বেরাদারের ইসলাম জায়গা তৈরি করেছে, সবচাইতে উত্তম জায়গাতে আমাকে পাঠিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ধর্ম দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ধর্ম, মেন ধর্ম, আসল ধর্ম, যেটা আল্লাহর নিকটে যেটা প্রিয় ধর্ম, সেই ধর্মটা আমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীগণকে তৈরি করেছেন, নবীগণকে পাঠিয়েছেন। সমস্ত নবী চাইতে উত্তম আমাকে বানিয়েছে, সমস্ত রাসূল চাইতে উত্তম আমাকে বানিয়েছে। আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছে, সমস্ত আসমানি কিতাব চাইতে উত্তম কিতাব কোরআন মাজিদ আল্লাহ আমার উপরে নাজিল করেছে। বেরাদারের ইসলাম, শুধু তাই নাই, নবীর সঙ্গে এটা সম্পর্ক হওয়ার জন্য বলে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মত উম্মতিরা এসেছে, কিন্তু আল্লাহ পাক আমার উম্মত উম্মতিকে সবচাইতে উত্তম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে হলো এটা
যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সঙ্গে যার সম্পর্ক আছে সেই উত্তম হয়ে গেছে। নবী যেই জায়গায় জন্মগ্রহণ করলেন ওই জায়গার সঙ্গে নবীর সম্পর্ক হলো, শৈশবকাল সেই জায়গাতে কাটলো। আল্লাহু আকবার। সেই জায়গাকে আল্লাহ পাক সমস্ত পৃথিবীর জায়গা চাইতে উত্তম বানিয়ে দিলেন। আল্লাহ পাক আমার নবী যেই বংশে আসলেন সেই বংশের সঙ্গে আমার নবীর সম্পর্ক, সেই বংশকে আল্লাহ পাক সমস্ত বংশ চাইতে উত্তম বানিয়ে দিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটিকে সমস্ত বেটি চাইতে উত্তম করলেন। আমার রাসূল পাকের স্ত্রীগণ সমস্ত মহিলা চাইতে উত্তম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার নবী পাকের স্ত্রীগণ সমস্ত স্ত্রী চাইতে উত্তম। আমার রাসূল পাকের বোন হযরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বোন চাইতে উত্তম। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনের জন্য, সুবহানাল্লাহ, বোনের জন্য খাজানা লুটাতে চেয়েছিলেন, যেই রাসূল পাক আমার রাসূল পাকের বোনের জন্য। আপনারা হয়তো জানেন যে নবীর তো কোনো ভাই বোন ছিল না, কিন্তু দুধ বোন ছিল না, হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। সম্পর্ক দেখেন, এটা দুধ সম্পর্ক শুধু। হযরতে শাইমার মর্যাদা কত বেশি ছিল। হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা এক সময় এক যুদ্ধে এক গ্রামের লোকজনকে আমার নবীর সাহাবায়ে কেরামগণ কয়েদি বানিয়ে নিয়ে এসেছে। কি বানিয়ে নিয়ে এসেছে? যুদ্ধের ময়দানে জিতে কয়েদি বানিয়ে নিয়ে এসেছে। আর কয়েদি বানিয়ে নিয়ে আসার পরে তারা তাদের নিজের গ্রামে কি করছে? চাঁদা উঠাচ্ছে, টাকা, যে কয়েদিদেরকে ছুটাতে হবে টাকা দিলে। এখন যেমন জেলখানা থেকে ছুটাতে গেলে টাকা খরচ হয় না, হয়, বলে কয়েদি ছুটাতে হবে, টাকা উঠাচ্ছে। এই টাকা উঠাতে উঠাতে হযরতে শাইমার বাড়িতে গেছে, আর ওরা টাকা উঠাচ্ছে বলে কয়েদিদেরকে ছুটাতে হবে, টাকা দাও। এর মধ্যে দুইজন কথা বলছে, গল্প করছে যে মুহাম্মদ এবং তার সাহাবীগণ, তার সঙ্গীগণ আমাদের কয়েদিদেরকে আটকে রেখেছে। হযরতে শাইমা শুনতে পেলেন মুহাম্মদ নাম। বলে কি বললা তোমরা? বলে আমাদের যারা কয়েদি, বলে তোমাদের কয়েদি কোথায় আটকা আছে? বলে মুহাম্মদ যিনি, তিনি আমাদের কয়েদিকে আটকে রেখেছেন মদিনাতুল মুনাওয়ারায়। আমাদের কয়েদি আটকা আছে, বাধা আছে, তাদেরকে ছুটাতে হবে। বলছে তোমরা টাকা ওঠা বন্ধ করে দাও। বলে কেন? কেন টাকা ওঠা বন্ধ করে দেব? বলে তোমরা হয়তো জানো না, আমি হচ্ছি মুহাম্মাদের বোন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন হযরতে হালিমার মেয়ে, হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার রাসূল পাক শৈশবকাল, সেই এলাকার ছোট ছোট বোনেরা নিজের ছোট ছোট ভাইদেরকে নিয়ে এসে গর্ব করে বলতো এটা আমার ভাই, এটা আমার ভাই। তো হযরতে শাইমা আমার রাসূল পাককে নিয়ে যেতেন আর বলতেন যে এটা আমার ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা আমার ভাই। সেই সময় শিরকি করছিলেন, মানে তারা তো আর আমার নবীর কলমা পড়ে সেই সময় মুসলমান হননি। তবে সেই সময় বুত পূজা, মূর্তি পূজার কাছে কিছু একটু মাথা নত করেছিলেন হযরতে শাইমা। তো শৈশবকালে আমার নবীজি তার হাতের উপরে দাঁতের কামড় দিয়ে তাকে মাথা নত করতে দেননি। জোরে বলে হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তোমরা টাকা উঠায়ো না, আমাকে নিয়ে চলো। বলে তুমি আবার কি করবা? বলে যে তোমাদের কয়েদি আটকে রেখেছে আমি তার বোন। আজকে ভাই বোনের সম্পর্ক কেমন হওয়া উচিত? বাড়িতে যদি দিদি আসে তো ভাইয়ের মন খারাপ, ভাবির মন খারাপ, মানে ভাইয়ের মন তো খারাপ সহজে হয় না, মানে ভাবির মন খারাপ বলে ভাইয়ের মন খারাপ হয়ে যায়। কিন্তু ভাই আমার একটু লক্ষ্য করুন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোন বলতেছেন, সে আবার দুধ বোন বলতেছেন গর্ব করে, তোমরা টাকা ওঠা বন্ধ করে দাও, আমাকে নিয়ে চলো। আল্লাহ আল্লাহ। সেই সময় পজিশন আলাদা ছিল। আমার নবীকে যখন হযরতে শাইমা দেখেছিলেন তখন ছিল পজিশন আলাদা। আমার নবীজি শৈশবকাল ছিল, কিন্তু এখন আমার নবীজি হচ্ছেন বাদশা, খাদিমের লাইন লেগে আছে। এখন হচ্ছে আমার রাসূল পাকের খাদিম তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে নবী পাকের সামনে। কেউ বিনা পারমিশনে যেতে পারে না নবী পাকের সঙ্গে, বিনা পারমিশনে কেউ কথা বলতে পারে না, নবীর কাজ পর্যন্ত কেউ বিনা অর্ডারে যেতে পারে না। এখন বর্তমান যুগে আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। মুখ্যমন্ত্রীর কাছে বিনা পারমিশনে যেতে পারবেন? প্রধানমন্ত্রীর কাছে ডাইরেক্ট যেতে পারবেন? তার গার্ড আছে তো?
একটা প্রধানমন্ত্রী হয়ে যদি তার গার্ড থাকে বিনা পারমিশনে না যেতে পারেন তো তিনি হচ্ছেন মন্ত্রীদের মন্ত্রী। আল্লাহু আকবার। মন্ত্রীদের মন্ত্রী বলাটাও ভুল হবে, কারণ যে আমার রাসূল পাক সারা জগতের মালিক। আল্লাহু আকবার। আমার নবীজির কাছ পর্যন্ত কেউ যাবে এতটুকু কারোর কলিজা নাই, কিন্তু সুবহানাল্লাহ এইদিকে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দলবল নিয়ে চলে আসছে কয়েদি ছুটানোর জন্য। আল্লাহু আকবার। কয়েদি ছুটানোর জন্য আসছেন, এইদিকে লম্বা লাইন লেগে আমার নবীজির খাদিমগণ সাহাবায়ে কেরাম তলোয়ারি নিয়ে দাঁড়িয়ে আছে। যেমন তলোয়ারি নিয়ে আছে সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন যে কোন একজন মেয়ে কিছু লোকজন নিয়ে সঙ্গে করে চলে আসছে। হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসছেন, এইদিকে হযরতে সাহাবায়ে কেরামগণ তলোয়ারি উঠে নিয়েছেন। এই মহিলা কে তুমি? খবরদার একটা কদম আগে বাড়াবে না। এটা হচ্ছে নবীর হুজরা মোবারক, এটা হচ্ছে নবীর আরামের জায়গা। আমার রাসূলে পাক আমাদের আকা ও মাওলা এই জায়গাতে আরাম করতে আছে। এই জায়গাতে যাওয়ার পারমিশন কারোর নাই। যতক্ষণ পর্যন্ত নবী পারমিশন না দিয়েছে এই জায়গাতে যাওয়া চলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই কথা বলা, হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে গেলেন। আর দাঁড়িয়ে যাওয়ার পরে পজিশন দেখছেন সবারই হাতে তলোয়ার। আমার নবীজির কাছ পর্যন্ত যাওয়া যায় না। সঙ্গে সঙ্গে হযরতে শাইমা বলছেন, খবরদার তোমরা আমাকে তলোয়ার দেখায়ো না, আমি হচ্ছি নবীজির বোন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কথা বলা, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিয়েছেন, তলোয়ারি নিচু হয়ে গেছে। একটা কথাই শুধুমাত্র জানতে পেরেছেন যে নবীর বোন। সঙ্গে সঙ্গে তলোয়ারি নিচু হয়েছে, সঙ্গে সঙ্গে মাথা নিচু হয়ে গেছে, চোখ দুটো নিচু হয়ে গেছে, আওয়াজগুলি আস্তে হয়ে গেছে। নবীজির দিদি এসেছে, নবীজির বোন এসেছে, কিন্তু তারা মনের মধ্যে কথাও বলছে, নবীর তো কোনো ভাই ছিল না, নবীর তো কোনো বোন ছিল না, এ বোন আবার কোথায় থেকে আসলো আমরা তো জানি না। তবে সে জিজ্ঞাসা করছে, আপনি একটু পরিচয় বলুন। বলে, পরিচয় তো দূরের কথা, আপনি যান আপনার নবীকে গিয়ে বলুন যে সীমা এসেছে, আর সেই সীমা, যেই সীমার ঘাড়ের উপরে আপনি দাঁতের দাগ দিয়েছেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। সেই ছোট কালের কথা বলেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেমন সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বোন আপনার বাড়ি এসেছে। আল্লাহ যেমনই এই কথা শোনা, আমার নবীজি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে বাইরে চলে আসলেন। কোথায় আমার বোন? দেখছে হযরত শাইমা। বলে, আমার সাহাবায়ে কেরাম পাঠিয়ে দাও, আমার বোন এসেছে। আল্লাহ আল্লাহ। আজকে যদি বোন বাড়িতে চলে আসে, ভাইয়ের মুখটা ফুলে 5 কেজির হয়ে যায়, হয় না? আমার নবীজির বোন এটা আবার কেমন বোন? দুধ বোন। এটা মায়ের পেটের বোন না, এটা হযরত হালিমা সাদিয়ার কন্যা, বড় কন্যা হযরতে শাইমা রাদিয়াল্লাহু তাআলা যখন এসেছে। আর বোন যদি কোনো আবদার নিয়ে আসে, বোন যদি ভাইয়ের বাড়িতে কোনো আবদার নিয়ে আসে, তবে আবদার তো দূরের কথা, যদি জানতে পেরে নাই ভাই যে আবদার নিয়ে এসেছে, তো সে বাড়িতেই থাকবে না, উড়ে যাবে। যদিও থাকে তো বলবে, বোন রে আমি তো তোর থেকে বড় অভাবী রে বোন, বাড়িতে বরকত হবে। বোনের পিছনে, দিদির পিছনে কেউ যদি খরচ করো ভাই, শুনে রাখো, বাড়িতে কখনো বরকত কমবে না, আল্লাহ বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত শাইমা এসেছেন। আসার পরে সবাইকে একদিকে রেখে আমার নবীজির হাতখানা ধরে সাইডে নিয়ে গেছেন। সাইডে নিয়ে যাওয়ার পরে আঁচলখানা পেতে দিয়েছেন, ভাই তোমার কাছে আমি কিছু চাইব। আমার নবীজির তো চোখে জল শুধু ছলছল করছে। হযরত শাইমাকে দেখতে পেয়েছেন কতদিন পরে, সেই বিয়ে হয়ে গেছে, তারপর আর কোনো দেখা নেই। এখন আমার নবীজি বাদশাহত করছেন। নবীজির বোন এসে বাড়িতে আমার নবীজির সামনে আঁচলখানা বাড়িয়েছেন, আবদার রেখেছেন, ভাই আমি তোমার কাছে এসেছি। বলে, বোন তুমি কি চাইছো বলো, তুমি আজকে যা বলবে তোমার কথা আজকে শোনা হবে। আল্লাহু আকবার। আমার রাসূল পাকের দরবারে এসে বলছেন, ভাই আজকে তুমি যেই কয়েদিগুলাকে রেখেছো, বন্দী করে রেখেছো, সেই কয়েদিগুলা আমার গ্রামের। আমি তাদেরকে কথা দিয়েছি যে আমি তাদেরকে ছুটিয়ে নিয়ে আসবো, আমি তাদেরকে রেহা করিয়ে নিয়ে আসবো। ভাই তাদের কাছে আমার ইজ্জত রাখো। আল্লাহু আকবার। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোনের হাতখানা ধরলেন আর বলে, চলো সাহাবায়ে কেরামদের কাছে। বলে, এই কথা পার্সোনাল হবে না, এই কথা প্রকাশ রূপে হবে যে একজন বোন যখন ভাইয়ের কাছে আবদার করে, তার আবদারটা ভাই কি করে পূর্ণ
করে। আল্লাহু আকবার। সকল সাহাবায়ে কেরামের কাছে এসে বলছেন, এ আমার সাহাবায়ে কেরামগণ শোনো, যখন তোমাদের সঙ্গে আমি যখন কোনো ডিসিশন নিই, তোমাদের কাছে পরামর্শ নিই, আমি যখন কোনো কাজ করি তোমাদের কাছে পরামর্শ নিই, কিন্তু আজকে আমার একটা কাজ করেছি আমার একটা কাজ করব যেটাতে আজকে তোমাদের কোনো পরামর্শ লাগবে না, আজকে আমি তোমাদের কোনো পরামর্শ চাই না, আজকে যত কয়েদি আছে সকলকেই তোমরা ছেড়ে দাও, কারণ আমার বোন হচ্ছে সেই গ্রামের, আমার বোন আজকে অর্ডার দিয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক, আমার বোনের সম্মানের জন্য তাদের কাজ ছেড়ে দেওয়া হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং বলতেছেন, বোন তুমি একথা যদি তুমি ডাইরেক্ট না আসে, তুমি কারোর হাতে বলে পাঠাতে, একখানা চিঠি লিখে পাঠিয়ে দিতে, তো আমি মুহাম্মদ তোমার কয়েদিদেরকে সকলকেই ছেড়ে দিতাম। আল্লাহ। যাওয়ার সময় বলছেন, বোন আজকে এসেছো, খালি হাতে যেতে দেব না, আমার নবীজি কিছু তোহফা দিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় যে উট দিয়েছিলেন আর অন্যান্য জিনিস তোহফা দিয়েছিলেন, আর তোহফা দিয়ে বোনকে বিদায় করেছিলেন সম্মানের সহিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বোন যদি বাড়িতে আসে তো ভাইয়ের বাড়ি থেকে কান্না করে যায়। আল্লাহ, যদি কান্না করে যেতে হয় বোনকে, এটা লজ্জার বিষয়। তবে বোনকেও কিছু সহ্য করতে হবে, তুমিও কারোর বোন, তোমার বাড়িতে এসছে ওটাও কারোর বোন। সুবহানাল্লাহ। তাদেরকে অ্যাডজাস্ট করে, ভাইদেরকে বিপাকে না ফেলে নিজেকে অ্যাডজাস্ট করে একটু চলতে হবে, ইনশাআল্লাহ দেখবে যে বাড়িতে বরকত হবে। আল্লাহু আকবার। বলতেছিলাম বাবুজি আমার ভাইয়ের, আমার যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ এই আদর্শ আমাদের জীবনে কল্যাণময় করবে, কারণ যে আমার রাসূল পাক যেটা দিয়েছেন সেটা আমাদের নামার কথা বলা হয়েছে, যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বাঁচার কথা বলা হয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে আমরা উম্মতি হয়েছি, সুবহানাল্লাহ। তার সঙ্গে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কের কথা বলতে গিয়ে বোনের কথা বললাম, সুবহানাল্লাহ। তো নবীর সঙ্গে যে বোনের সম্পর্ক হয়েছে সেই বোন সবচাইতে ভাগ্যবান, সবচাইতে ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 টাকা দিয়েছেন দাদা দাদির নামে লালবানু খাতুন 500 টাকা দিয়েছে। বোন আমার যে আশা যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ গো তাদের আশা তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বেরাদারান ইসলাম শুনুন, যার সঙ্গে নবীর সম্পর্ক হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায়। বোন হয়েছে, বোনের সম্পর্ক পেয়েছে, বোন হিসেবে মর্যাদা বেড়ে গিয়েছে। আমরা উম্মত হয়েছি, উম্মত হিসেবে আমাদের মর্যাদা বেড়ে গিয়েছে। তদরূপ এই মাস হচ্ছে আমার নবীর মাস। আমার নবীজি বলেন যে এই মাসখানা হচ্ছে আমার মাস, এই মাসের সঙ্গে নবীর সম্পর্ক, এই মাসের মর্যাদাও বেড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, দানের টাকা তো চলেই আসছে, আর মা বোনেরা এখনো দিয়ে যাচ্ছে। আর ভাই বাবুজি যাকে বলেছি আমি, এই যে দান করছে, এটা মাওলানা সাহেবরা এমনি বলে না, এই দানটার কথা কোরআন ও হাদিসের মধ্যেও আছে। খুব সংক্ষিপ্ত আকার আমি বলে দিই। বেরাদারান ইসলাম, আপনারা দিয়েছেন কোথায়? মসজিদের জন্য, কিন্তু আপনারা কোথায় দিলেন? আল্লাহর রাস্তায়, তাই তো? আল্লাহর রাস্তায় দান করলে কিছু পাওয়া যায়। অনেক মাওলানা সাহেবরা জান্নাত বিক্রি করে, বলে দান করো জান্নাত পাবা। আর অনেক মানুষ আবার মজা নেই, যে দান করলে কি আর জান্নাত পাওয়া যায়? বলে হ্যাঁ পাওয়া যায়। কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। এখানে হাফিজ সাহেব তুমি নাকি ভাই? হাফিজ সাহেব 11 পারায় একটি আয়াত আছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসিহিম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। জোরে বলুন। এর ব্যাখ্যা, এর মানে হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন। জোরে বলুন ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ পাক কিনে নিয়েছে মুমিনের জান আর মালকে। তোমার যে মাল তুমি বিক্রি করে দিয়েছো আল্লাহর কাছে, আপনার মালের তো অনেক দাম। আরে মালের তো দাম থাকুক, আপনার জীবনের কত বেশি দাম গো। 5 লাখ টাকা দিলে একটা চোখ দেবেন না। আপনাকে যদি বলা হয় আপনার দুটোই কিডনি নিয়ে নেব, আপনাকে 10 লাখ টাকা দেবো, দেবে কেউ? দেবে না। জানে যে কিডনি শেষ মানে ডায়ালিসিস করতে করতে 3 মাস পরে মারা যাবে, কষ্টের শেষ থাকবে না। পারবে দিতে? পারবে না। আপনাকে যদি বলা হয় দুটো ট্যাঙ্ক কেটে নেব 5 লাখ টাকা দেবো, দেবে?
দেবে না। একটা হাত কেটে নেব 2 লাখ টাকা দেব, দেবে? দেবে না। কারণ যে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অমূল্য রতন আছে, তার দাম আছে। এত সুন্দর জীবনখানা যে আমি বিক্রি করেছি, মাল যে বিক্রি করেছি, কোন এমন জিনিসের কাছে বিক্রি করেছি, কিসের পরিবর্তে বিক্রি করেছি? এটা আমার কথা নয়, কোন মোল্লার কথা নয়, স্বয়ং আল্লাহর কথা। বিআন্না লাহুমুল জান্নাত, আমি বান্দার জান আর মালকে জান্নাতের পরিবর্তে কিনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মাল আপনি আল্লাহর রাস্তায় লুটাবেন তো আপনি কি পাবেন? জান্নাত। কারণ যে জান্নাতের পরিবর্তে আল্লাহ পাক আপনার মালকে নিয়েছে, আপনি যদি সেই মালকে আল্লাহর রাস্তাতে দিয়ে দেন, ইনশাআল্লাহ জান্নাত আপনার হবে। জান্নাত আপনার হবে। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে ইকরাম, সারা পৃথিবীর মাল ও দৌলতকে একত্রিত করে যদি আপনি কিনতে যান, যে জান্নাতের একটা সুতো কিনবো, আপনি কিনতে পারেন না। কিন্তু বিরাদারান ইসলাম, আপনি কিনতে পারবেন না। জান্নাত এত মূল্যবান জিনিস দিয়ে তৈরি করা আছে যে জান্নাতের একটা চাদরের সুতো পর্যন্ত আপনি আপনার সাই সম্পত্তি দিয়ে কিনতে পারবেন না। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জান, আপনার মালকে কিনে নিয়েছে, আর তার পরিবর্তে আপনার কাছে বিক্রি করেছে জান্নাত। আপনি জান্নাত কিনেছেন। জান্নাত কিননেওয়ালা মানুষ যারা মালকে লুটিয়ে দেয়, যারা জীবন দিয়ে আল্লাহর প্রশংসা করে, যারা জীবন দিয়ে আল্লাহর জিকির আজকার করে, যারা জান দিয়ে অর্থাৎ জানকে পরিশ্রম করিয়ে যারা আল্লাহর ইবাদত করে, যারা রমজান মাসের রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, যারা আপনার কি বলে যে আল্লাহর ইবাদত 5 ওয়াক্তের নামাজ, মসজিদকে আবাদ করে, জানকে পরিশ্রম করিয়ে, আর যখন সময় আসে তো যাকাত বের করে, যখন সময় আসে মালের সাদকা দেয়, যখন সময় আসে মসজিদ নির্মাণ করার জন্য মাল খরচ করে, যখন সময় আসে মাদ্রাসা নির্মাণ করার জন্য মাল খরচ করে, যখন সময় আসে ইয়াতিমকে কাপড় পরানোর জন্য মাল খরচ করে, যখন সময় আসে বিধবাকে কাপড় পরানোর জন্য মাল খরচ করে, যখন সময় আসে বিরাদারান ইসলাম গরিব দুঃখীর মুখে হাসি ফোটানোর জন্য সে মাল খরচ করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই রকম বান্দার মাল কিনেছে কিসের পরিবর্তে? জান্নাতের পরিবর্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুত খুব। কোথায় আছে এটা? কোরআনের মধ্যে আছে, এটা অন্য কোন জায়গাতে নয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান বানা লিল্লাহি মসজিদান ফিল আরদি বানাল্লাহু লাহু বাইতাল ফিল জান্নাহ। যে ব্যক্তিরা মসজিদ নির্মাণ করে দুনিয়াতে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। জোরে বলুন না একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আজকে এই যে একটু আগে একটা দান আসলে একজন বোন দিয়ে পাঠালো, দাদা দাদুর নামে, কেউ নানা নানুর নামে, কেউ বাপের নামে, কেউ মায়ের নামে, কেউ আত্মীয় স্বজনের নামে, অনেক কারোর নামে এই টাকা পয়সাগুলা যে আসছে তাদের কবর পর্যন্ত যায় না? যায় না? যায়। কোথায় লেখা আছে? হাদিসে পাকের মধ্যে লেখা আছে, সুবহানাল্লাহ। বুখারী শরীফ প্রথম খণ্ড 186 পৃষ্ঠার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, সুবহানাল্লাহ। রাবী কে রয়েছেন? রাবী হচ্ছেন হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা বলতেছেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলো, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আমার নবীর দরবারে আসলো। আসার পরে সেই ব্যক্তি আমার নবীকে বলতেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি উফতুলাতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল্লাহা আজরুন বিহি ইন তাসাদ্দাকতু বিহি আনহা। ক্বালা নাম। হাদিসের মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বহুত খুব। বলে একজন জৈনক ব্যক্তি আসলো, আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করে গেছে, কথা বলার সুযোগ পাইনি নবী গো। যদি কথা বলার সুযোগ পেত হয়তো আমার মা আমাকে সাদকা করতে বলতেন, আমাকে দান করতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের নামে যদি আমি সাদকা করি, আমার মায়ের নামে যদি আমি দান করি, আমার মায়ের নামে যদি আমি টাকা খরচ করি, নবী গো, আমার মা কি কবরে তার সেই দানটা পাবে? সেই টাকাটাকে পৌঁছে যাবে? আমার নবীজি বলছেন, ক্বালা নাম, অর্থাৎ হ্যাঁ, তুমি তোমার মায়ের নামে যদি দান করো, তুমি তোমার মায়ের নামে যদি সাদকা করো, তোমার মায়ের কবর পর্যন্ত সেই দান পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলে মায়ের নামে দান করলে পৌঁছাবে, এই হাদিস থেকে বোঝা গেল বাপের নামে দান করলেও পৌঁছাবে, দাদুর নামে দান করলেও পৌঁছাবে, দাদির নামে দান করলেও পৌঁছাবে, নানার নামে দান করলেও পৌঁছাবে, নানির নামে দান করলেও পৌঁছাবে। আপনি যার নামে দান করবেন না কেন তার কবর পর্যন্ত পৌঁছে যাবে। মা গো, মায়ের পায়ের তলে আল্লাহ পাক জান্নাত করেছে, আর এই মায়েরাই সবকিছু পারে। এই মায়েদেরকে শিক্ষার প্রথম বিদ্যালয় বলা হয়েছে। মা যদি দান করে ছেলেরা দান করতে শিখবে, মা যদি দান করে বাড়িতে বৌমা আসলে বৌমা দান করতে শিখবে, মা যদি দান করে বেটি থাকলে বেটি দান করতে শিখবে। মায়েরা আমার, বেটিরা আমার, যে যা পারবেন মসজিদের জন্য 200 টাকা 500 টাকা চটচট করে দিয়ে পাঠান।